মা কার লাগিয়া কান্দ দেবারতি মা কার লাগিয়া কান্দ দেবারতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষো, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক না বেটে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষো, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভেলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি মা কার লাগিয়া কান্দ দেবারতি। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, তারা কয়েকজন যুবক ছিল। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। তারা কয়েকজন যুবক গুহায় আশ্রয় নিয়েছিল এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল যে তারা যেন একনিষ্ঠভাবে বহু ঈশ্বরের ইবাদত না করে এক ঈশ্বরের ইবাদত করতে পারে, আর এর জন্য যাতে করে আল্লাহ তাআলা তাদের পথগুলো সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এই জন্য যুবকের আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আর এই ঘটনাটা শুরু হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা প্রশ্ন করেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারো তাহলে মনে করব তুমি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। আর যদি এই তিনটা প্রশ্নের সঠিক জবাব না দিতে পারো তাহলে মনে করব তুমি ভণ্ড প্রতারক নবী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জানো? তুমি কি আসহাবে কাহফের ওই যুবকদের সম্পর্কে জানো যে যুবকেরা আল্লাহ প্রেম দিলের ভিতরে এত বেশি ছিল, বাদশার সাথে লড়াই করে, এলাকা মানুষের সাথে লড়াই করে, যে যাই বলুক যে যাই বলুক আমরা এক তাওহীদবাদী থাকবো, একত্ববাদী খোদার ইবাদত করব, আমরা একমাত্র একনিষ্ঠ খোদার ইবাদত করব। যত বড় জালেম বাদশাহ পৃথিবীতে আসুক না কেন আমরা এর পরোয়া করি না। এই ধরনের যুবকদের কিছু ঘটনা আছে। এই বিস্তারিত ঘটনা কি তুমি জানো? এবং রূহ সম্পর্কে কি তোমার কোনো ঘটনা জানা আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল বলবো। কি বলবো? আগামীকাল বলবো ইনশাআল্লাহ বলে নাই। আর ইনশাআল্লাহ না বলার কারণে কিছুদিন ওই বন্ধ ছিল। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে জানানো হয়েছে। এই তিনটা প্রশ্নের থেকে মাত্র একটা প্রশ্ন আপনাদেরকে নেব, আর সেটা হচ্ছে আসহাবে কাহফ। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এইটারই সময় পাই কিনা আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আর এটা নেওয়ার বলার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আমি তোমাকে তাদের ঘটনা এমন ভাবে
ভাবে নিখুঁত ভাবে বর্ণনা করব। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, হে নবী আপনাকে আমি সত্য সহকারে মূল ঘটনাটা বলবো, কারণ তারা এই আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, তাদের ভিতরে সমস্যা আছে, তারা নিজেরাই আসহাবে কাহফের ঘটনা ভালো করে জানে না, কিন্তু আপনাকে এমন নিখুঁত ভাবে এই ঘটনাটা বলবো তারা নিজেরা শুই না তখন আশ্চর্য হয়ে যাবে। কারণ ইয়া রাসূল, আপনি তো কখনো পার্থিব দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেন নাই এবং কোন পণ্ডিতের কাছে আসহাবে কাহফের যুবকদের ব্যাপারে আপনি কারো কাছে জিজ্ঞাসা করেন নাই, শুনেনও নাই, জানানো নাই। এই জন্য আপনাকে যখন নিখুঁত ভাবে বর্ণনা করব তখন দেখবেন তারা আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, সত্যি সহকারে সঠিক ঘটনাটা আমি আপনাকে বলবো। আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তীতে যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু, হে নবী তারা কয়েকজন যুবক ছিল, তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল এবং তারা আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহ প্রেম তাদের দিলের ভিতরে থাকার কারণে ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করেছি এবং সঠিক পথ আমি তাদেরকে দেখাইছি। বলেন সুবহানাল্লাহ। হে নবী এটা কোনো আশ্চর্য ঘটনা না, এটা কোনো আশ্চর্য ঘটনা না। এর চাইতে আশ্চর্য ঘটনা হলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন নমরুদ ছিল, ফেরাউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যখন নমরুদ ছিল, এবং সেই সময় আমি আশ্চর্য ঘটনা তাদেরকে বিজিত করেছি। কিন্তু এটা তেমন কোনো আশ্চর্য ঘটনা না, কিন্তু যেহেতু তারা প্রশ্ন করেছে, এই প্রশ্নের সঠিক জবাব দেওয়াটা এটাই হচ্ছে আশ্চর্যজনক। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আসহাবে কাহফ আর রকিম, আসহাবে কাহফ বলা হয় 7 জনের ঘটনা, আর রকিম বলা হয় ওই যুবকদের ঘটনা। মুফাসসির কিরাম লেখেন এই যুবকরা যে গুহার ভিতরে লুকাইছিল, পলাইছিল, সেই গুহার ভিতরে তাদের নাম ঠিকানা লেখা এবং তাদের সমস্ত কিছু লেখা একটা ফলকের ভিতরে লেখা গুহার সামনে টানায় দিয়েছিল, এটার নাম ছিল রকিম। এবং কেউ কেউ বলেন তারা যে গুহায় লুকাইছিল সেই গুহাটার নাম ছিল এবং সেই পাহাড়টার নাম ছিল রকিম। এবং কেউ কেউ কোন মুফাসসির বলেন যে ওই এলাকাটার নাম ছিল রকিম। কিন্তু বুখারীর বর্ণনায় আসহাবে কাহফ সম্পর্কে ইমাম আহমদ ও ইমাম মুনজির হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে বুখারীর বর্ণনায় আসহাবের রকিম ওই 3 ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহ প্রেম নিয়া এবং আল্লাহ প্রেম নিয়া রিজিকের সন্ধানে তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিল এবং জঙ্গলে পথ অতিক্রম করতেছিল। পথ অতিক্রম করা অবস্থায় 3 জন যুবক তারা পাহাড়ের গর্তের ভিতরে বৃষ্টি থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে ঢুকেছিল। আর প্রবল বৃষ্টির বেগ যখন আসমান থেকে নাজিল হলো এবং পাহাড় থেকে একটা বিশাল পাথর খণ্ড আইসা ওই যুবকদের গর্তের মুখ আটকায় দিয়েছিল। এই 3 জন যুবকের ঘটনা বুখারীর বর্ণনায় আসে। আর এই 3 জনকেই হাদিসের ভিতরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদেরকেই আসহাবে রকিম বলা হয়। সুবহানাল্লাহ। আসহাবে রকিম। আবার কেউ কেউ বলেন আসহাবে কাহফ আর আসহাবে রকিম একই ব্যক্তি। যেমন আসহাবে কাহফের যুবকরা যখন বের হইল, সাথে মাঝখানে আরো কয়েকজন যুবক এবং তার সফর সঙ্গী কুকুরের সাথে দেখা হয়েছিল, এই 2 গ্রুপকে রকিম বলা। কিন্তু বুখারী বর্ণনায় ইমাম আহমদ ও মনজির ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে আসহাবে রকিম ওই ব্যক্তিকেই বলা হয় যে 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় পাথরের মুখে আটকে গেছিল। সুবহানাল্লাহ। এবং তাদের ঘটনা বর্ণনা করেন এই 3 জন ব্যক্তি আল্লাহকে এত ভালোবাসত, আল্লাহর প্রেম তাদের দিলের ভিতরে বেশি ছিল এবং তারা যখন গর্তের ভিতরে তারা পড়ে গিয়েছিল এবং গর্তের মুখটা যখন বিশাল 1 খণ্ড পাথর দিয়ে আটকে গিয়েছিল,
এবার তারা ঘর থেকে বের হইতে পারতেছে না। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও মহান রব, হে মহান প্রতিপালক, হে মহান রব, আমরা এখন এখান থেকে কিভাবে বের হব? আমাদের বের হওয়ার রাস্তা বলে দাও। তখন হঠাৎ করে তাদের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। একজন আরেকজনকে বলে, এই শোনো, আমরা ইতিপূর্বে হায়াতের জিন্দেগিতে যত গুনাহ করেছি এবং যত বালা করেছি এটা তো আমরা নিজেরাই জানি। সুতরাং আমাদের জিন্দেগিতে যতগুলো ভালো কাজ করেছি এই ভালো কাজের উসিলা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করি, দেখি আল্লাহ তাআলা আমাদের এই মহা বিপদ থেকে উদ্ধার করে কিনা। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়, যদি কোনো ভালো কাজের উল্লেখ কইরা যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ কয় না, ভয় পাইছে। পুলিশ আইব নাকি? হ্যাঁ, এখন কি পুলিশ আছে? পুলিশে আপনাকে দেখে ডরা, পুলিশে আপনাকে কি ডরাই? বলেন, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহর নাম বলবেন ইনশাআল্লাহ। তারা আল্লাহর কাছে দোয়া করলাম, ও মহান প্রতিপালক। এদের ভিতরে একজন দোয়া করল, হ্যাঁ মহান রব, আমি আমার কিছুদিন পূর্বে আমি কিছু শ্রমিকদেরকে কাজের জন্য নিয়েছিলাম এবং এই শ্রমিকদের ভিতরে একজন শ্রমিক এমন ছিল যে আধা বেলা, সারা দিনের কাজ আধা বেলায় করে ফেলেছে এবং তাকে অন্যান্য শ্রমিকদের মতো আমি তাদেরকে পুরা দিনের বেতন দিয়েছিলাম এবং এটা দেখে অন্যান্য শ্রমিকরা রাগ করে একজন শ্রমিক তার বেতন না নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু আমি ওই শ্রমিকের বেতনটা মজুত করে রেখে দিয়া তার নামে একটা ছাগল কিনছি। এই ছাগলটা পর্যায়ক্রমে বাচ্চা দিতে দিতে এক বিশাল পাল হয়ে গিয়েছিল এবং সেগুলাও লালন পালনের জন্য রাখতে হয়েছিল। হঠাৎ করে ওই যুবকটা একদিন বৃদ্ধ বয়সে দাড়ি পাকনাওয়ালা অবস্থায় থরথর করে কাঁপতে যখন আমার কাছে আসছে, আমার কাছে আয়সা বলতেছে, তোমার কাছে আমার কিছু বোঝাপড়া আছে। কয়, কি বোঝাপড়া? কয়, এতদিন আগে আমি তোমার কাছ থেকে আমার মজুরি না নিয়া আমি চলে গিয়েছিলাম, সেই মজুরিটা এখন আমাকে দাও। সেই অবস্থা কয়েক বছর পরে দেখা করছে। আমি লোকটাকে চিনতে পারি নাই, কিন্তু যখন ঘটনা বললো চিনে ফেলছি। আমি তাকে বললাম, ওই যে দেখো গরু, ছাগল, বেড়া, বকরির পালগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো সব নিয়ে যাও। সুবহানাল্লাহ কাম। হ্যাঁ বেড়া, আমি তোমার কাছে মজুরি চাইছি, মস্কারি করি নাই। সুবহানাল্লাহ কইবেন না? এই বেড়া, আমিও তোমার সাথে সঠিক কথাই কইছি, আমিও তোমার সাথে মস্কারি করি নাই। এই যে বেড়া বকরির পালগুলা দেখতেছ, এই রাখালগুলা দেখতেছ, এগুলা সব কিছু তোমার। ওই কেমনে? তুমি যেদিন এগুলা রাইখা গেছিলা সেই দিনই আমি তোমার নামে একটা ছাগল রেখেছিলাম, আর সেটা থেকেই পর্যায়ক্রমে বাড়তে আজকে তুমি এতগুলো সম্পদের মালিক হইছ, আর এর জন্যই সব কিছু তুমি নিয়ে যাও। তখন আল্লাহর কাছে দোয়া করলো, মহান রব, ওই দিনের কাজটা যদি তোমার সন্তুষ্টি উদ্দেশ্যের যদি হয়ে থাকে, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি হয়ে থাকে, ও মহান রব, সেই দিনের কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে আজকের এই মহা বিপদে আমরা পড়েছি, আমরা 3 বন্ধু যুবক আমরা বিপদে পড়েছি, অর্থাৎ এই গুহার ভিতরে পড়েছি। তুমি সেই দিনের কাজের উসিলা করে আমাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটুখানি সরে গেছে। আপনারা মনে করেন আমি কোরআন থেকে চলে গেছি। আসহাবে কাহাফ এবং আসহাবে রকিমের অর্থ করতেছি, কিন্তু ব্যাখ্যা করতেছি। তাফসীর কাকে বলে দেখেন। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। তাহলে একজনের দোয়া হয়েছে এবং একটু ফাঁক হয়েছে এবং একটু বাহির থেকে কি আসতেছে? আলোটা আসতেছে, কিন্তু বের হওয়ার মতো পরিস্থিতি হয়নি। এবার আরেকজন দোয়া করলাম, আয় তুমি দোয়া করো। এবার সেও নবীর দরবারে দোয়া করলো, ও মহান রব, আমরা তো বিপদে পড়ে গিয়েছি, আমরা তো কঠোর বিপদে পড়ে গিয়েছি। ও মহান রব, আমার হায়াতেও একটা ভালো কাজ আছে। মহান রব, আমি আমার হায়াতের জিন্দেগিতে আমার জামানায় কিছুদিন পূর্বে দেশে দুর্ভিক্ষ লাগছিল, আর এই সেই দুর্ভিক্ষের কবলে পড়ে অনেক গরিব মানুষ কয়েকদিন যাবত অনাহারে থাকতো। ঘরের ভিতরে খাবার কোনো কিছু ছিল না, আর অভাবের তাড়নায় পড়ে
যখন মানুষ অভাবের তাড়নায় পড়ে যায়, নিজের অভাব দুঃখ বেদনা সহ্য করা যায়, যদি কোনো বাবা মা সন্তান না খেয়ে থাকাটা এবং সন্তান কষ্ট করে যাওয়াটা, এটা কিন্তু কোনো বাবা মা সহ্য করে না। কে ঠিক না বেঠিক? সন্তান যখন কষ্টে পড়ে গেছে, ওই মহিলাটা তখন এই যুবকের কাছে আসছে, সেও ধনাঢ্য ছিল। আয়েশা বলতেছে, আমাদের ঘরে আজকে কয়েকদিন যাবত খাবার নাই, কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমার সন্তানগুলো না খেয়ে আছে, আমার সন্তানগুলো অনাহারে আছে, যদি কিছু খাবার দিতা, যদি কিছু সহযোগিতা করতা, তাহলে আমাদের অনেক উপকার হইতো। তখন এই যুবকটা প্রস্তাব দিল যে হ্যাঁ দিতে পারি, যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও তাহলে আমি তোমাকে, তুমি যা চাও তাই দিব। কিন্তু এই মহিলাটা আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে পছন্দ করত, সুতরাং এই প্রস্তাবে রাজি না হয়ে চলে গেছে। কিন্তু বাচ্চাদের কান্না তার সহ্য হয় না, আবার আসছে, আবার খারাপ প্রস্তাব দিছে, আবার চলে গেছে, আবার আসছে, আবার খারাপ প্রস্তাব দিছে, আবার চলে গেছে। বাচ্চাদের কাছে গেলেই তার মন কেমন জানি পরিবর্তন হয়ে যায়, আবার সেখানে গেলে আল্লাহর কাছে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এইভাবে কয়েক মুহূর্ত যাওয়ার পর এবার তার স্বামীর কাছে পরামর্শ করলো, ও স্বামী আমার, বাচ্চাদের যন্ত্রণা, বাচ্চাদের অভাব অনটন, বাচ্চাদের কান্নাকাটি সহ্য হয় না, সেইভাবে খারাপ প্রস্তাব দিয়েছে, আপনি কি বলেন? তখন বলে, বাচ্চাদের দুঃখ বেদনা আমারও সহ্য হয় না। স্বামী তখন অনুমতি দিছে, যাও তোমাকে অনুমতি দিলাম, তারপরও আমাদের ক্ষুধা নিবারণ করো। তখন এই মহিলাটা কান্না করতে করতে অভাবের তাড়না দিলের ভিতরে নিয়ে না করতেছে, থর থর করে কাঁপতেছি। সেই রব্বে কারিম, যিনি আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে ধনী বানাইছেন আর আমাকে গরিব বানাইয়া এই ধরনের গুনাহের কাজে লিপ্ত করেছে। এই মহিলাটার আবেগী কথা যুবকটার দিলের ভিতরে লাগলো। হায় আফসোস, হায় আফসোস, ঘরের ভিতরে কয়েকদিন যাবত খানা নাই, তারপরও খোদা প্রেম তাদের দিলের ভিতরে কত বেশি, খোদা প্রেম তাদের দিলের ভিতরে কত বেশি, আল্লাহকে কত বেশি ভালোবাসে তারা। তখন এই মহিলাটার অবস্থা দেখে আমি সেই দিন পরিবর্তন হইয়া আমি মহিলাটাকে সাইরা দিছি, সাইরা দিয়া আমি পর্যাপ্ত পরিমাণ খাবার ব্যবস্থা করেছি। ও মহান রব, আমার সেই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, হে মান প্রতিপালক, আমার সেই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে এই মহা বিপদ থেকে আমরা গুহার ভিতরে আটকে গিয়েছি, তাহলে এই মহান বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া কবুল করলেন কে? আল্লাহ। পাথরটা আর একটু সরে গেল। মোটামুটি এখন আলো বাতাস আসতেছে, কিন্তু তারপরেও বের হওয়ার মতো ব্যবস্থা হয় নাই। বাকি আছে কয়জন? কথা কয় না, কয়জন? একজন বাকি আছে। এই লোকটা দোয়া করলাম, এই যে উঠছে কে? এটা কি উঠছে কে? আচ্ছা, খারাপ লাগতেছে আপনাদের? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, আরে ওঠাউঠি করেন না ইনশাআল্লাহ। এই লোকটা দোয়া করলো, হে মহান রব, আমি আমার হায়াতের জিন্দেগিতে একটা ভালো কাজ করেছিলাম, আমিও ছাগলের রাখাল। একদিন ছাগল চড়াইতে যাই, আমার ছাগল হারায় গেছে। এই ছাগলগুলাকে, এগুলো কোন বানোয়ার গল্প না, বুখারী বর্ণনার হাদিস। এই ছাগলগুলাকে সবগুলার একত্রিত কইরাম, বাসায় ফিরতে ফিরতে আমার বাড়িতে আসতে আসতে সন্ধ্যা গুনিয়ে রাত হয়ে গিয়েছিল। আর আমার আয়েশা দেখি আমার বৃদ্ধ বাবা মা সবাই ঘুমায় গেছে। কার কার এখনো বাবা মা জীবিত? হাত তোলেন। আল্লাহ এদের বাবা মাকে কবুল করো, বলেন আমিন। এই বৃদ্ধ বাবা মা যাদের আছে, এই যুবকদের কাছ থেকে শিক্ষা নেন। এই যুবকটা দোয়া করলো, মহান রব, আমি আয়েশা দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমায় গেছে, তাদের সেবা যত্ন আমার করতে হইতো। আমি দুধ দহন কইরা, ছাগলের দুধ দহন কইরা আমি আমার বাবা মাকে খাওয়াইতাম, আদর আপ্যায়ন করতাম, তারপরে ঘুমাইতো। কিন্তু সেদিন অধিক রাত হওয়ার কারণে আমি তাদের সেবা শুশ্রূষা করতে পারি নাই।
কিন্তু সেই দুধের পেয়ালাটা নিয়ে রাতভর জেগেছি যে কখন আমার বাবা মা জাগ্রত হবে আর তখন তাকে খাওয়াইবো। আর সারা রাত জাগ্রত থাকার কারণে আমার মা সেই দিন খুশি হয়ে গিয়েছিল, আমার জন্য দোয়া করেছিল, ও মহান রব, তোমার কাছে সেই দিনের আমার এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে এবং আমাদেরকে এই গুহার ভিতরে এই মহা বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। পাথরটা আরেকটু সরাই দিলেন। সরা দেওয়ার পরে এই যুবকরা ঘর থেকে বের হয়েছে, অর্থাৎ এই গুহা থেকে বের হয়েছে। আর হাদিসের কিতাবে আসছে এটার নাম হচ্ছে আসহাবে রকিম। বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম হচ্ছে আসহাবে রকিম। আল্লাহ তাআলা বলেন তারা এই ঘটনাগুলো জানে না, তারা আপনাকে বলবে আপনি যখন সত্যি সহকারে সবগুলো ঘটনার বিস্তারিত বিবরণ দিবেন তখন তারা আশ্চর্য হয়ে যাবেন। হে নবী, আপনি বিস্তারিত বিবরণ তাদেরকে শোনায় দিন। আমি আল্লাহ তাআলা ওয়ারাবাতনা ইন্নাম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদাম। তারা কয়েকজন যুবক যারা ঈমান এনেছিল। এবার আসহাবে কাহাফের কথা বলতেছি। আসহাবে কাহাফ তারা কয়েকজন যুবক ছিল এবং কতজন যুবক ছিল, এই কতজন যুবক নিয়ে তাদের ভিতরে মতানৈক্য আছে না নাই? কথা কয় না, মতানৈক্য আছে না নাই? তাদের ভিতরে মতানৈক্য আছে, কিন্তু হে নবী আপনি তাদের সাথে তর্ক করবেন না, আপনি তাদেরকে বলেন। কি বলবো? হে নবী আপনি তাদেরকে বলেন সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম। আপনি তাদের সাথে, তারা কিন্তু অনেক মত তর্ক করবে এবং তারা অনেক কিছুই বলবে। আপনি শুধু বলেন তারা ছিল তিনজন এবং তারা তিনজন এবং তারা এই কথা বলতে পারে, অর্থাৎ তারা এই কথা বলতে পারে যে সালাম ওয়া সালাম সালাসাতুর রাবিউহুম কালবুহুম। তারা ছিল তিনজন এবং 4 নাম্বার জন ছিল তাদের কুকুর। আলহামদুলিল্লাহ। কোন তারা কয়জন? তারা ছিল তিনজন, 4 নাম্বার ছিল তাদের কুকুর। এবং তারা বলতে পারে ওয়ায়াকুলুনা খামসাতুন, তারা ছিল 5 জন যুবক। কয়জন ছিল? 5 জন যুবক ছিল। ওয়াসাদিসুহুম কালবুহুম, এবং তাদের 6 নাম্বারটা ছিল তাদের কুকুর। এরপরে রজমাম বিল গায়ব, তারা আনতাজি বিভিন্ন কিছু কথা বলে থাকে। হে নবী আপনি কিন্তু আনতাজি বলেন না, আমি আপনাকে ওহির মাধ্যমে যেটা শিখাই সেটাই আপনি বলেন। ওয়ায়াকুলুনা সাবআতুন, শুধু তাই না তারা অনেকেই বলে এই যুবকরা ছিল 7 জন। কয়জন? এই যুবকরা ছিল 7 জন। ওয়াসামিনুহুম কালবুহুম, এবং 8 নাম্বারটা ছিল তাদের কুকুর। সুবহানাল্লাহ। কোন প্রত্যেকের সাথে কুকুর আছে না নাই? কেউ কেউ মত পোষণ করেছেন, মানে ওই কওমের লোকেরা, ওই জাতি গোষ্ঠীরা কেউ কেউ বলেন আসহাবে কাহাফের যুবক ছিল 3 জন, 4 নাম্বার ছিল তাদের কুকুর। আবার কেউ কেউ বলেন আসহাবে কাহাফের যুবক ছিল 5 জন, 6 নাম্বারটা ছিল তাদের কুকুর। আবার এদের ভিতরে কেউ কেউ বলেন এরা ছিল যুবক 7 জন এবং 8 নাম্বারটা ছিল তাদের কুকুর, মানে কুকুরটা আছে। কিন্তু হে নবী রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিলা, আপনি তাদের সাথে তর্কে না যারা বলে দিন তাদের সংখ্যা কত ছিল এটা আমার রব ভালো জানেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যাদেরকে জানান তারাই ভালো জানেন। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, আপনি উপযুক্ত মোটামুটি তাদের কাছ থেকে কোনো কিছু না পায়া, তাদের সাথে আলোচনা না কইরা আপনি কখনো তাদের সাথে বিতর্কে লিপ্ত হবেন না। এই জন্য এই আয়াত থেকে এটাও বোঝা যায় আপনি যদি কখনো গ্রামে গঞ্জে মানুষের সাথে কথাবার্তা বলেন, যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন সেই বিষয়টা সম্পর্কে মোটামুটি না যায় না, তাদের সাথে তর্কে লিপ্ত হইবেন না। হ্যাঁ নবী আপনি তাদেরকে বলবেন বলে তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং আপনি নিজে থেকে তাদেরকে কিছু জিজ্ঞাসাও করবেন না, কারণ এটা ওহির মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং এটা যদি আপনি তাদেরকে জিজ্ঞান তাহলে সবাই মনে করবে আপনি অমুক পণ্ডিতের কাছ থেকে আসহাবে কাহাফের বর্ণনা শিখছেন অথবা অমুকের কাছ থেকে জানছেন। সুতরাং আপনি নিজে থেকে এগুলা কোনো কিছু বলবেন না, শুধু ছাইরা দেন এগুলা আসহাবে কাহাফের যুবক কতজন ছিল এটা একমাত্র জানে কে। কিন্তু কিছু কিছু মুফাসসির কিরাম বলছেন আল্লাহ যেহেতু 7 নম্বরে যায় থামছে, তাহলে আসহাবে কাহাফের যুবক কয়জন ছিল? 7 জন ছিল। সবাই বলেন আসহাবে কাহাফের যুবক কয়জন ছিল? 7 জন ছিল, এবং 8 নম্বরটা তাদের কে ছিল? কুকুর। মাশাআল্লাহ।
কথা বুঝতেছেন তো? আসহাবে কাহফের যুবকরা ছিল 7 জন। যেহেতু 7 জনের দলিল পাইলাম, এই জন্য এখন আমি 7 জন বলবো, আপনারা বলবেন 7 জন। আসহাবে কাহফের যুবকরা 7 জন যারা ঈমান এনেছিল, এবং এর চাইতে কম বেশি হইতে পারে। এই যুবকরা বাদশাহ দাকিয়ানুসের জামানায় একটা জালেম বাদশাহ, কি বাদশাহ? একটা জালেম বাদশাহ ওই যুগে এসে ফরমান জারি করেছিল কেউ একত্ববাদী খোদার ইবাদত করতে পারবে না, কেউ এক খোদার ইবাদত করতে পারবে না, সবাই মূর্তি পূজা করবে, সবাই বহু ঈশ্বরের খোদার ইবাদত করবে, সবাই মূর্তি পূজা করবে। এই বাদশাহ দাকিয়ানুস যখন সবাইকে ফরমান জারি করলো, সবাইকে বলল যে কেউ এক খোদার ইবাদত করতে পারবে না, কেউ মুসলমান হইতে পারবে না। কিন্তু এই যুবকরা মুসলমান ছিল, শুধু মুসলমানই ছিল না, তাদের ইমানই এত জজবা ছিল যে আমরা এই বাদশাহ দাকিয়ানুসের জামানায়, জালিম বাদশার জামানায়, জালিম বাদশার রাজপ্রাসাদ আমরা ভেঙে চুরে তছনছ করবই, এবং এই জমিনে আমরা একত্ববাদী খোদার স্লোগান দিয়া আমরা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একত্ববাদী খোদার প্রেম জাগ্রত করব। বলেন সুবহানাল্লাহ। তাদের দিলের ভিতরে প্রেম ছিল, এই ডালিকান্দির যুবকদের দিলের ভিতরে প্রেম। আল্লাহ বলে মানুষগুলাকে কিভাবে আল্লাহ বানানো যায়। হে মহান প্রতিপালক, ডালিকান্দির যুবকগুলাকে তুমি কবুল করো, বলেন আমিন। এদেরকে যারা সহযোগিতা করে এদেরকে কবুল করো, বলেন আমিন। এই ডালিকান্দির যুবকদের ঘটনাটা এবং আসহাবে কাহফের ঘটনাগুলো এই জন্য মিলাচ্ছি, যাতে করে তাদের অন্তরগুলাও খুশি হয়ে যায়, বলেন আমিন। তারা দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, ও মহান প্রতিপালক, তুমি আমাদের অন্তরগুলো ধীর করে দাও। আল্লাহ তাআলা তাদের অন্তরগুলো ধীর করে দিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের অন্তরগুলো ধীর করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, এবং তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর নূর, আমি আল্লাহর মারিফতের নূর দিয়ে ভরপুর করে দিয়েছি। আর এটা এই জন্য দিয়েছি কারণ তারা নিয়ত করেছে যে বাদশাহ দাকিয়ানুসের জামানায় সে যত বড় জালেম হোক, কিন্তু আমরা একত্ববাদী খোদার পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। তারা নিয়ত করেছিল, আল্লাহ কবুল করলাম। কিন্তু বাদশার ফরমান হলো কেউ আল্লাহর ইবাদত করতে পারবে না, কেউ মুসলমান হইতে পারবে না। এইভাবে বিভিন্ন জায়গায় যখন তারা ফরমান জারি করলো, এবং একদিন এক রাজ দরবারের ভিতরে, তাদের দরবারের ভিতরে সমস্ত মানুষদেরকে ডাকলো, এবং এই 7 জন যুবক ছিল বাদশাহ দাকিয়ানুসের কাছের লোক, এবং বিশাল ধনাঢ্য লোক ছিল, ধনাঢ্য লোকদের সন্তানাদি ছিল, এবং তারা কেউ কেউ বলেন এই 7 জন যুবক ওই যুগে বাদশাহ দাকিয়ানুসের উপদেষ্টা ছিল, তাহলে মোটামুটি দামি লোক ছিল। এই জন্য দেখবেন বর্তমান বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয়ে যায়, যারা বড় ধরনের টাকাওয়ালা হয়ে যায়, বড় ধরনের সম্পদশালী হয়ে যায়, মোটামুটি একটু প্রতাপশালী হয়ে যায়, তারা যদি অন্যায় কোনো কাজ করে ফেলে, সরকার কিন্তু কোনো কিছু সহজে বলে না, আচ্ছা দেখি কি করে। কিন্তু আপনার আমার মতো দুর্বল মানুষ, কোনো মোল্লা মৌলবি যদি কোনো কিছু ভুল করে ফেলে, তাহলে আর দেরি করে না, সাথে সাথে গ্রেফতার করো। ঠিক না? ঠিক। ওই বাদশাহ দাকিয়ানুসের যুগেও এই যুবকগুলারে যদিও তারা দেখেন কি করেন, রাজ দরবারে ডাকছে, আগে কিছু শুনছে যে যুবকরা, এই কয়েকজন যুবক আছে যারা একত্ববাদী খোদার ইবাদত করে, তখন তারা রাজ দরবারে একটা মিটিং বসাইলো। এই মিটিং এর ভিতরে এই বাদশাকে সবাই সিজদা করতে হবে, এবং মূর্তি দাঁড় করাইলো, এই মূর্তিকেও সিজদা করতে হবে, এবং যে মূর্তিকে সিজদা না করবে, আর মুসলমান যারা কখনোই জীবনের মায়া জীবন ত্যাগ করতে পারে, জান যাইতে পারে, মাল দিতে পারে, কিন্তু কখনোই মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এই মুসলমানরা তখন রাজ দরবারে সবাই মাথা নত করলো, কিন্তু যুবকরা তারা দাঁড়ায় থাকলো, কেউ মাথা নত করে না। যুবকরা যখন দাঁড়ায় থাকলো, বাদশাহ দাকিয়ানুস ডাকলো, এই যুবকেরা দিকে আসো। সবাই মাথা নত করলো, সবাই আমাদেরকে সিজদা করলো, আমাদের দাবাদাকে মানলো। ঘটনা কি? তোমরা কেন আমাদেরকে সিজদা করলা না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ
কুলনা ইদান শাতাতা, তারা বলে আমরা ইদ কামু, তাদের ভিতরে দাঁড়ায় বলে, দৃঢ় চিত্তে দাঁড়ায় বলে, ইমানি চেতনা ইমানি পাওয়ার নিয়ে বলে, বাদশাহকে অনুসরণ করো, আমাদের রব তো সেই মহান রব যিনি আসমান ও জমিনের রব, যিনি আমাদেরকে সিজদা করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে অন্ন দান করেন, যিনি আমাদের সব সময় দেখাশোনা করেন, যিনি আমাদের বাতাস আদান প্রদান করেন এবং সব সময় আমাদের পাশে থাকেন। সুতরাং আমরা তো সেই মহান রব একত্ববাদী খোদার ইবাদত করি, আমরা কোনো ইলার ইবাদত করি না যারা অন্য কোনো ইলার উপাসনা করে। আর যদি করেও থাকি লাকাদ কুলনা ইদান শাতাতা, এটা যদি করে থাকি এটা খুব অন্যায় এবং গর্হিত কাজ হবে, আর এটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। রাজ দরবারে বাদশার সামনে একটা যদি ইমানি পাওয়ার নিয়ে যখন যুবকেরা বাদশার সামনে যখন এত বড় তেজদীপ্ত ভাষণ দিয়ে দিল, সবাই আশ্চর্য হয়ে গেল। এই যুবকরা তো বেয়াদব হয়ে গেছে, বাদশার সামনে কিভাবে কথা বলতে হয় শিখে নাই, এই যুবকরা বেয়াদব হয়ে গেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। হায় হায় আফসোস, এবার বুঝে তাদের জীবন গেছে। তারা কি জীবনের মায়া করে? জীবনের মায়া করে না। সবাই বলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে এখন মারা হবে, তোমরা বাদশা দাকিয়ানুসের সামনে যে বড় বক্তৃতা দিয়েছো, এবার তো তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। তারা কয় কোনো সমস্যা নাই, আমরা মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু কখনোই অন্যায় কাজ সমাজে হতে দিব না। এই জন্য ডালিকান্দির যুবকেরা তোমাদের উপর এবং প্রতিজ্ঞা থাকবে, রাষ্ট্রীয় প্রশাসন থেকেও যদি কোনো বাধা বিপত্তি এসে যায়, তারপর তোমরা তাওহীদের উপর অটল থাকবে। আমরা এই ডালিকান্দির গ্রামের ভিতরে কোনো সুদ ঘুষ মদ জুয়া এবং কোনো অনৈতিকতা এবং কোনো কিছু আমরা হতে দিব না। আমরা একমাত্র তাওহীদবাদী থাকব এবং একত্ববাদী খোদার প্রেম প্রত্যেকটা দিলের ভিতরে জাগরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন তো? নিয়ত আছে? সহযোগিতা করবেন তো? যুবকদের মতো ইমানি চেতনা নেন। এটা বিশাল এক বক্তৃতা দিয়ে দিল বাদশা দাকিয়ানুস। এদের মনে হয় কিছু সমস্যা হয়েছে, আচ্ছা এদেরকে একটু ছেড়ে দাও, একটু সময় দাও, এদেরকে একটু বোঝা পরামর্শ করার সময় দাও। কারণ ওই যে বলছি না, এরা কিন্তু ক্ষমতা দাও, এদেরকে চাইলেই কোনো কিছু করতে পারবে না। বুঝছেন তো কথাটা? কারণ এটা একটু উঁচু লেভেলের এবং রাষ্ট্রীয় দরবারের আশেপাশে যে সমস্ত লোকেরা আছে তাদের সন্তানাদি তারা, এবং কেউ কেউ বলেন এই যুবকরা সরকারি উপদেষ্টা ছিল, এই জন্য তারা কোনো ভুল করলেও এই জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে। তুমি যতই সাদাবাজি আর টেন্ডারবাজি করো না কেন, যদিও ক্ষমতা আছে কিন্তু তারপরও সময় দেওয়া হয়। আচ্ছা দেখি কি করে, ঠিক না বেঠিক? এরপরে সময় দেওয়া হলো এবং তাদেরকে জেলখানে আবদ্ধ করা হলো। শুধু তাই না, রাজ দরবারে সবার সামনে তাদেরকে উলঙ্গ করার কথাও আছে এবং তাদেরকে শর্মিন্দা করা হলো। কিন্তু তারপরেও যুবকেরা তাদের ইমানি চেতনা ইমানি পাওয়ার এত বেশি, তারা বলে আমাদের ইমান যাইতে পারে কিন্তু আমরা কখনোই তোমাদের কাছ থেকে অর্থাৎ আল্লাহর ইমান থেকে কখনো তোমাদের ইমানে আমরা আসবো না ইনশাআল্লাহ। তারা যখন এইভাবে দোয়া করে চলে আসলাম, এবার একে অপরের পরামর্শ করেন, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। এবং তারা একে অপরকে বলে, এই যে আমার কওমের লোক, এই যে আমাদের জাতি গোষ্ঠী, এরা আল্লাহ ছাড়া অন্য দেবতার পূজা করে, এরা আল্লাহ ছাড়া অন্য খোদার ইবাদত করে, তাহলে তারা কেন স্পষ্ট প্রমাণ নিয়ে আসে না? তারা তাদের খোদার পক্ষে স্পষ্ট প্রমাণ কেন নিয়ে আসে না? তারা কোনো প্রমাণও দেখাইতে পারে না, তারা তাদের খোদার কোনো অস্তিত্ব দেখাইতে পারে না। কিন্তু স্পষ্ট প্রমাণ ছাড়া আমরা এই সমস্ত দেবতাকে বিশ্বাস করি না, এই সমস্ত দেবতাকে বিশ্বাস করি না। তারা বলেন, কামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তোমরা কত বড় জালেম, তোমরা কত বড় জালেম। কই কেমনে? কই এত বড় জালেম, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সেই তো সবচেয়ে বড় জালেম যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা আরোপ করে তারাই তো বড় জালেম। কথা ঠিক না বেঠিক? যারা আল্লাহকে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করেন। যদি কোন মুসলমান, কোন ইহুদি খ্রিস্টান যদি বলে যায় এবং কোন মুসলমান যদি বলে যে আল্লাহর গোয়া মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ কোন,
মানবেন? কথা কয় না, মানবেন? আচ্ছা, কেউ যদি কয় যে আল্লাহর গুয়া মাথা ঠিক নাই, এটা মানবেন আপনি? এটা ধরে কি করবেন? হ্যাঁ, ওই যে একজনকে সাইজ করবো, মাশাআল্লাহ। কে কে সাইজ করবেন? আল্লাহু আকবার বলেন আমিন। তাহলে আপনারা ইতিপূর্বে শুনেছেন মানিকগঞ্জের এক বিশাল ঘটনা। এক বাউল সরকার ফাউল কথা বলে তাওহীদি জনতা এবং যুবকদের ইমানি চেতনার উপর আঘাত করেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ডালিকান্দির যুবকেরা কোন অনৈতিকতা হতে দেওয়া যাবে না। এই মানিকগঞ্জের মাটিতে কিছু বাউল সরকার ফাউল কথা বলেছে। তাদের এক গানের কনসার্টের ভিতরে বলে আল্লাহর বলে গুয়া মাথা ঠিক নাই। আর এই কথাটা যখন ভাইরাল হলো, তখন এই মানিকগঞ্জের সমস্ত যুবকরা একত্রিত হয়ে তারা লাঠি নিয়ে এই বাউল সরকারদেরকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে, লাঠি আর কিল ঘুষি দিতে দিতে অবস্থা এমন নাজেহাল করছে, অনেকে দৌড়াইতে দৌড়াইতে রাস্তা না পায়া পুষ্কুনির মধ্যে জাপ দিছে। পুষ্কুনিতে জাপ দিয়া সাঁতার কাইটা ওই পারে যায়। তাওহীদি জনতা ছাড়ে না, পাথর লইয়া ঢিলানি শুরু করে দেয়। তাওহীদি জনতা ছাড়ে না। কেউ যদি আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, ফামান আযলামু, তার চাইতে অধিক জালেম এই পৃথিবীতে কেউ হইতে পারে না। কেউ যদি আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, মানবেন? ফোনগুলো রাখেন, সব ফোন বন্ধ। হ্যাঁ, ইমান কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে বলেন আমিন। পরে হয়েছে কি জানেন? জিজ্ঞাসা করলো ঘটনা কি? কয় আল্লাহ কোন কথা ঠিক নাই, এক জায়গায় কয় এই কথা, হেনে কেউ আরেক কথা, হেনে কেউ আরেক কথা, হেনে কেউ আরেক কথা। এই জন্য হ্যাঁ কইছে কি আল্লাহর এই কথা কইছে। বুঝছেন অবস্থা? আচ্ছা, আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? আল্লাহর কথা কি মিথ্যা কোথাও আছে? যুগ যুগ ধরে কেউ ধরতে পারছে? পারবে? আগামীতে পারবে এই কোরআনের কোন ভুল ধরে দিতে? কিন্তু সে বলছে এই বাউল সরকার ফাউল কথা বলে, সে কয় আল্লাহ এক এক জায়গায় এক এক কথা বলে। আসলে কথাটা সত্য, কিন্তু মতলব খারাপ। আল্লাহ আসলে এক এক জায়গায় এক এক কথা বলেন, কিন্তু এক এক জায়গায় এক এক কথার অর্থগুলো তো বুঝতে হবে। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝবেন, সে যে এক্সাম্পল দিচ্ছে সেটা আমি বলবো না। যেমন আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক কথা কিভাবে বলেন, এটাও কিন্তু আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি দিয়া? কথা বলে কি দিয়া? এটা একটা ছোট ভুল, মানে বড় ভুল না, ছোট ভুল। সরাসরি মাটি থেকে আপনি আমি সৃষ্টি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন, অর্থাৎ মাটি দিয়ে তৈরি করেছেন যে কথাটা, এটা সরাসরি আপনার আমার কথা না, এটা হচ্ছে সরাসরি আদম নবীর কথা। সূরা সাদের ভিতরে আসছেন ৭১ নম্বর আয়াত থেকে দীর্ঘ এক আলোচনা আদম নবীকে নিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবং আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা রহমানের ১৪ নম্বর আয়াতে বলেন, শুকনো মাটির ঠনকনে আওয়াজ থেকে আমি মাটি মানুষ তৈরি করেছি। আবার সূরা সাদে বলেন, আমি কাদা মাটি থেকে মানুষ তৈরি করেছি। আবার কয় আল্লাহ তাআলা কোরআন শরীফের ৩০ নম্বর পারা ২৯ নম্বর পৃষ্ঠায়, ৩০ নম্বর পারা ২৯ নম্বর পারায় ২১ নম্বর পৃষ্ঠায় সূরা দাহারের ২ নম্বর আয়াত। হবে সব যারা আছেন, সূরা দাহারের ২ নম্বর আয়াত, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। দেখেন এখানে আল্লাহ আরেক কথা কয়। আল্লাহ কয় আমি মানুষকে বীর্য থেকে তৈরি করছি। সুবহানাল্লাহ কোন। আবার দেখবেন সূরা আলাকের ভিতর আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে রক্ত জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছি। দেখেন তাহলে এক এক জায়গায় এক এক কথা হচ্ছে না? আল্লাহ তাআলা আবার বলেন, আমি নাপাক পানি থেকে মানুষ বানাইছি, নাপাক পানি থেকে মানুষ বানাইছি। তাহলে এক এক জায়গায় এক এক কথা বলছেন, কিন্তু সবগুলো কথার আবার সূরা হজের ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে গোশত থেকে তৈরি করেছি। আবার আরেক জায়গায় বলেন, আমি রক্ত থেকে মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু যদিও এক এক জায়গায় এক এক কথা বলছে, কিন্তু তোমার মতো বাউল সরকার ফাউল কথা এই জন্য বলো, কারণ আল্লাহর কথা বুঝার মতো হিতাহিত জ্ঞান তোমার ভিতরে নাই। আল্লাহ তাআলা যেখানে মাটি থেকে মানুষ তৈরি
তৈরি করার কথা বলেছে, সেখানে আমাকে না, সেখানে বলা হয়েছে স্বয়ং আদম আলাইহিস সালামকে। যেখানে বীর্য দিয়ে মানুষের কথা বলা হয়েছে, সেখানে আপনাকে আমাকে তৈরি করা হয়েছে বীর্য থেকে, এবং সেই বীর্যই পর্যায়ক্রমে আস্তে আস্তে জামাত বাঁধা রক্ত হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকের বীর্য, যেটা আরবিতে বলা হয় নুতফা, সূরা দাহরের ভিতরে আসছে। এই নুতফা মায়ের রেহমের ভিতরে ডিম্বাণু, নুতফা আর ডিম্বাণু অর্থাৎ শুক্র এবং ডিম্বাণু যখন একত্রিত হয়, সেখানে 40 দিন অন্তর জামাত বাঁধা রক্ত হয়। এই জামাত বাঁধা রক্ত থেকে গোশত হয়, সেখান থেকে হাড্ডি হয়, সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে মানুষ হয়। এই আস্তে আস্তে পর্যায়ক্রমের ব্যাখ্যাটা তোমার মতো বাউল সরকার না বুঝার কারণে ফাউল কথা বলো আর গণপিটনি খাও। বুঝাইছে? আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক কথা বলবেন, কিন্তু তোমার বুঝা নিতে হবে, ঠিক না বেটে? মানে নিবেন নাকি বাউল সরকারদেরকে? আল্লাহ। কিন্তু আবার কিছু কিছু বাউল সরকারের গান ভালো আছে। আমি সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে, ঠিক না বেটে? আমি সারো মানে আমি তো ভাব ছেড়ে দেওয়ার কি, আমি যে মহা টাকাওয়ালা, আমি এমপি, আমি মন্ত্রী, আমি এই চরাত্রা ইউনিয়নের চেয়ারম্যান। আবার চেয়ারম্যান থাকলে রাগ করেন না, আছে নাকি? আবার দৌড়ানি দেয় নাকি? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আছে না? নাই, আমি তো বাপ, আছে না? আমি তো টাকাওয়ালা, এই ধরনের আমি তো ভাব ছেড়ে দিতে হবে। আমি সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে, ভাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়। কথা কয় না, ঠিক না বেটে? ভাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরা রে। ভালো লাগাবেন না? আর সামনে যাই মুনা রে, এই গান্ডার কমুন আর কি। আচ্ছা, কিছু কিছু বাউল সরকারের গান আবার ভালো আছে। আবার এদের ভিতর অনেকে কইব মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ওরে মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, না? আবার এই গানও কয় মসজিদ ঘরে বলে আল্লাহ থাকে না। কলবে মুমিন আর সেই আল্লাহ, কলবে মুমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আসলে এই গানটা যদি আপনি অর্থ করেন যে আল্লাহ শুধু মসজিদেই থাকে না, মসজিদের বাহিরে যেই খোদা থাকে মসজিদের ভিতরেও সেই খোদা থাকে, অর্থাৎ আমরা বাহিরে যেই খোদার ইবাদত করি ভিতরেও সেই খোদার ইবাদত করি। মসজিদের ভিতরে ঢুকাও যদি খোদার নাফরমানি করা না যায়, মসজিদের ভিতরে থাইকা যদি গুনাহ না করা যায়, তাহলে মসজিদের বাহিরে থাইকা গুনাহ করা যাবে, এই অনুযায়ী ঠিক আছে। কিন্তু এটা যদি অন্যদিকে নেওয়া যায় তাহলে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। হজ করিতে মক্কায় গিয়া খরচ করলা যেই টাকা, সেই টাকা গরিব রে দিলে, গরিবার থাকে কেটা, গরিবার থাকে কেটা। আচ্ছা, দান করা আর হজ করা কি হইল? হজ কি সবাই করে? হজ কি আমি করবো নাকি হজ যার উপরে ফরজ সে করবো? কিন্তু হ্যাঁ এই কথা করে, হজ করিতে মক্কায় গিয়া খরচ করলি যেই টাকা, সেই টাকা গরিব রে দিলে, গরিবার তাকে কেটা। এই জন্য তারা বিভিন্ন গান পেয়া মানুষকে হজ থেকে বিরত রাখার চেষ্টা করে। এই জন্য বাউল সরকারের সব গান আপনারা শুনবেন, কারণ অর্থ তো বুঝবেন না আপনারা। এরা এমন কিছু কিছু কথা বলবে যে কথা বইলে বইলে আপনি মনে করেন ভাই বাবারি এত সুন্দর গান কইলো, তখন আপনি কোন যা একটু নাচে নাচে, একটু গানের তালে তালে একটু ধুল দেই, কিন্তু এই ধুলের সাথে সাথে আপনার ইমান কাইরা নেওয়া যাবে। আমার বন্ধুরা, আমার কোন জালেম যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, কোন দেশের প্রশাসন যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, এবং কেউ যদি বড় বড় পদের ভিতরে থাইকা যদি বলে আমরা শরীয়ত টরিয়ত মানি না, শরীয়ত বুঝি না, তারপরও তাওহীদ জনতা, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আপনি ঠিক দাম আর কি, আপনি একলাই ঠিক কোন আর গুলো ভয় ভাবছেন। তাহলে আল্লাহ তাআলা বলেন
জালেম তো তোমরাই, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। এই জন্য কোন বাউল সরকার যদি এলাকায় ফাউল গান গায়, তাহলে আমরা তাকে ছেড়ে দিব না। মানিকগঞ্জের মতো এই যুব সংগঠন, ডালিকান্দির যুব সংগঠন, সব সময় তোমরা ঠিক থাকবা। কোন জায়গায় এই মাজার ভাঙা যাবে না, কিন্তু হবে মাজার ভাঙা না, মাজার ঠিক থাকবে, কিন্তু মাজারের অনৈতিকতা দূর করে দিবা। মাজারে যদি জুয়া খেলা হয়, মাজারে যদি মদ হয়, মাজারে যদি অনৈতিক গান বাজনা হয়, সেগুলা দূর করবা, কিন্তু মাজার ভাঙ্গা যাবে না। মনে রাখা পারে না। আবার সময় একটা যুবকে কইতাছে, আমগো এলাকায় কিছু মাজার আছে যে ভাঙা, হোক মাজার ভাঙবেন কি লেখা, মাজারে যে আকাম গুকাম আছে হেডি ভাঙবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এগুলা করা যাবে। শুনবেন শুনবেন, আপনারা আছেন তো আমার সাথে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأَوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا। এবার তারা একজন আরেকজনের পরামর্শ করলো। কি পরামর্শ করলো? বাদশা দাকিয়ানুস তাদেরকে জেলখানায় আটকাইছে, এবার জেলখানা থেকে পলাইছে। সুবহানাল্লাহ। জেলখানা থেকে পলাইছে। এখন যদি আমরা এই জেলখানায় থাকি, তাহলে বাদশা দাকিয়ানুস আমাদেরকে পাকড়াও করবে এবং আটকাইবে। সুতরাং চলো আমরা পলাই এই দেশ ছেড়ে চলে যাব, কিন্তু তারপরও আল্লাহকে ছাড়তে পারবো না। তারা একে অপরের পরামর্শ করলো। তারা একজন একজনকে বলতেছে, তোমরা যেহেতু ছাইরাই দিছ, ওই সমস্ত মাবুদকে ছাইরা দিছ যে সমস্ত মাবুদের ইবাদত তারা করে, আর আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। ফাআবু, তাহলে আশ্রয় নেওয়া যায় ইলাল কাহাফি, ওই ইলা নামক পাহাড়ে। যে পাহাড়ের ভিতরে ইলা নামক পাহাড়, অর্থাৎ যে পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, এই গুহাটার নাম হচ্ছে কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। বলেন কাহাফ শব্দের অর্থ গুহা। ওই গুহাটার নাম হচ্ছে, ওই পাহাড়টার নাম হচ্ছে, কেউ কেউ বলেন ইলা, এবং কেউ কেউ অন্যান্য ব্যাখ্যাও দেন। এই পাহাড়ের ভিতরে চলো আমরা আশ্রয় নেই। কিন্তু পাহাড়টা কোন জায়গায় এবং গুহাটা কোন জায়গায়, এটা পরবর্তীতে তারা জানতে পারছে। কিন্তু প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছে, চলো আমরা এই দেশেই থাকবো না, আমরা এই দেশে থাকবো না, আমরা এখান থেকে পলায়ন করব। এবং আল্লাহর কাছে দোয়া করেছে, ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিজ রহমত দান করেছেন। ওয়া ইউহাইয়্যু লাকুম, এবং আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দিয়েছেন মিন আমরিকুম মিরফাকা, এবং তারা যে দিকে যাবে সেই দিকের আসবাবপত্র এবং তাদের সফলতা কে দান করেছে? জোরে বলেন। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আমরা এলাকায় থাকবো না, আমরা চলে যাব। আর চলে যাওয়ার জন্য যখন নিয়ত করলো, তারা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠ খোদার ইবাদত করার জন্য পার্থিব দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করেছে। স্ত্রী সন্তানাদির মোহ, টাকা পয়সার মোহ, বাড়ি গাড়ির মোহ, বাবা মায়ের মোহ, এই এলাকার মোহ, সব কিছুর মোহ ত্যাগ করে দিয়ে তাদের দিলের ভিতরে একটাই তামান্না, কিভাবে খোদা পাওয়া যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়, কিভাবে আল্লাহ প্রেম দিলে লালন করা যায়। যদিও তারা কোনো নবী পায় নাই, ওই যুগে কিন্তু নবী ছিল না। তারা মানুষের কাছ থেকে তাদের দিলের ভিতরে এমনিতেই তাদের দিলের ভিতরে একত্ববাদী খোদার প্রেম ছিল। আর এই আসহাবে কাহাফ যেদিন ঘুম থেকে জাগ্রত হয়েছিল, সেদিন সেই বছরটা ছিল, তার মুফাসসির কিরাম লেখেন, নবীজি জন্মগ্রহণ করার 20 বছর আগে আসহাবে কাহাফের লোকেরা ঘুম থেকে জাগছিল। আবার কোন কোন মুফাসসির বলেন 100 অথবা 200 বছর আগে জাগছিল। ঈসা আলাইহিস সালামের পরে এবং আমাদের নবীর আগের ঘটনা এটা, আমাদের নবী দুনিয়াতে আসার আগের ঘটনা। এই যুবকেরা আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে গেলাম। দেখবেন কিছু তাবলীগী ভাইরা আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যায়। যদি জিজ্ঞেস করি কি ব্যাপার, আপনার সংসার চলে কেমনে? আল্লাহ চালায়। কে চালায়? আল্লাহ চালায়। সংসারের মোহত্যাগ, সন্তানের মোহত্যাগ, স্ত্রীর মোহত্যাগ, সব কিছু দুনিয়ার মোহত্যাগ করে একমাত্র আল্লাহর পথে শুরু করে দিয়েছে। যুবকরা যখন যাইতে শুরু করলাম, প্রতিমধ্যে আরো কিছু যুবকের সাথে দেখা হলো, এবং সেই যুবকটাও তার সাথে একটা কুকুরও ছিল। সুবহানাল্লাহ। সেই যুবকটার সাথে যখন দেখা হলো, যুবকরে বলল, এই যুবক, তুমি কোথায় যাও?
কয় তোমরা কোথায় যাও? কয় আমরা এই দেশ ছেড়ে চলে যাইতেছি। কয় কেন? কয় আমরা বাদশার দাকিয়ানুসের পালাই পড়ছি। একবারে দেশের ভিতরে ফরমান জারি করা হয়েছে, কেউ যদি মুসলমান থাকে, কেউ যদি একত্ববাদী খোদার ইবাদত করে, তাহলে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখান থেকে চলে যাই, নির্জন এক প্রান্তর চাই যেখানে একনিষ্ঠ খোদার ইবাদত করব, কেউ আমাদেরকে ঝামেলা করবে না। আর সেজন্য তারা কিছু টাকা পয়সা নিয়ে, কিছু ধন দৌলত নিয়ে তারা একনিষ্ঠ খোদার ইবাদতের জন্য যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের পথ সুগম করে দিল, আল্লাহ তাআলা তাদের পথ খুলে দিল। এই যুবকরা যখন বের হইলো, প্রতিমধ্যে যুবকের সাথে শেয়ার করলো, ওই যুবকের সাথেও ছিল একটা কুকুর। সুবহানাল্লাহ। যুবকের সাথে একটা কুকুর ছিল এবং যুবক বলল, আমিও তো একত্ববাদী খোদার ইবাদত করি, আমাকে সাথে নিয়ে নাও। তোমাকে সাথে নিলাম, কিন্তু তোমার সাথে একটা কুকুর। কয় কোনো সমস্যা নাই, কুকুরটা নিয়ে নেই। না, কুকুর নেওয়া যাবে না। এবার যুবকটা গায়ে কুকুর, তুই চলে যা। কিন্তু সে যায় না, বারবার আমি যাবো, হ্যাঁ যায় না। তারা দেয়, তারপর আসে, তারা দেয়, তারপর আসে। মুফাসসির কিরাম লেখেন, এই যুবকটা অর্থাৎ সেই কুকুরটা বুঝতে পেরেছিল যেই এলাকায় একত্ববাদী খোদার ইবাদত করতে দিবে না, সেই এলাকায় আমি কুকুরও থাকবো না। কুকুরের দিলের ভিতরে কার প্রেম, কার প্রেম! আরে আল্লাহ নবী কোথায় নেই, আবেগের সময় কোথায় নেই। বলেন কুকুরের দিলের ভিতরে কার প্রেম? যুবকদের দিলের ভিতরে কার প্রেম? আপনাদের দিলের ভিতরে কার প্রেম? জালিকান্দির যুবকদের ভিতরে কার প্রেম? মাশাআল্লাহ, এই প্রত্যেকের ভিতরে আল্লাহর প্রেম। আল্লাহ প্রেম জাগ্রত হয়েছে। কুকুরটাকে বারবার তারা দেয়, কুকুরটা বলে আমি যাব না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? কুকুরের জবান খুলে দিলেন। কুকুর কয়, আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, কারণ আমি তোমাদেরকে পাহারা এবং নিরাপত্তা দিতে চাই। তোমরা যেদিকে যাইবা সেদিকেই আমি যাবো। কুকুরও আল্লাহর জান্নাতে যাবে। সহিহ হাদিসের ভিতরে আসছে, একটা কুকুর আল্লাহর ওলিদের সংস্পর্শ নেওয়ার কারণে, একটা কুকুর ভালো মানুষের সংস্পর্শ নেওয়ার কারণে সে যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত তোমার আমার মতো মানুষ হইয়া যদি আমরা জাহান্নামে যাই, তাহলে তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চাইতেও খারাপ তুমি। সূরা 3-এর ভিতরে আছে, মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। আল্লাহ কসম খায় কয় মানুষ ভালো, আবার কসম খায় কয় মানুষ খারাপ। কথা কোন ঠিক না বেটি? এই আসহাবে কাহফের যুবক আর এই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছেন। এমন একটা ঘটনা আল্লামা রেফাইয়ের সাথেও ঘটছিল। আল্লামা রেফাইও রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটা অবস্থায় একটা সরু চিকন রাস্তা, ওই দিক থেকে কুকুর আসতেছে, এই দিক থেকে আল্লামা রেফাই যাচ্ছেন, কিন্তু চারপাশে হচ্ছে ময়লা পানি। দেখবেন অনেক সময় বৃষ্টি হলে আপনারা পাথর দেন না, ইট দেন না যাওয়ার জন্য, এই ইটের মতো আর কি রাস্তাটা। ওই দিক থেকে কুকুর আসে, এই দিক থেকে আল্লামা রেফাই যায়, মাঝখানে যায়, দুইজন একত্রিত হয়েছে। এখন আমরা কি করব? এই তুমি পিছনে যাও, আর না হয় তুমি পিছনে যাও, আর না হয় একজন পানির নাম, না হয়তো যাওয়া সম্ভব না। সম্ভব? আল্লামা রেফাই কুকুরটাকে হুশ হুশ করেন, আয় কুকুর সরে যাও, নেমে যাও। কুকুর সরে না, কুকুরের জবান আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লামা রেফাই কয়, কুকুর আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহিকে কয়, আয় রেফাই, তোমার এত কিসের অহংকার, তুমি নামো। সুবহানাল্লাহ কইবেন না? তুমি নামো। আল্লামা রেফাই আশ্চর্য হয়ে যায়, কয় কি রে? আমি বলে নামবো। আয় কুকুর তুমি নামো, তুমি কথা বলো কেমনে? তুমি নামো, তুমি নাপাক প্রাণী, তোমার দেহের ভিতরে যে নাপাক আছে, আর তুমি যদি এই নাপাক পানির ভিতরে নাইমা যাও তোমার কোনো সমস্যা নাই। আর আমি একটু পরে নামাজ পড়বো, আমি মসজিদে যাব, আমি খোদা প্রেম করি, আমি আল্লাহর সাথে দিদার করি, আর আমার শরীরে যদি নাপাক লেগে যায়, নাপাক শরীর নিয়ে রবের ইবাদত করা যায় না। এবার কুকুর কয়, হ্যাঁ রিফাই, তাহলে তো ভালো কথাই বলেছ, নাপাক শরীর নিয়ে যেমন রবের ইবাদত করা যায় না, আর কারো দিলের ভিতরে
যদি নেফাক লাগা যায়, কারো দিলের ভিতরে যদি অহংকার নেফাক লাগা যায়, কারো দিলের ভিতরে যদি গুনাহের নেফাকি নাপাকি লাগা যায়, কারো দিলের ভিতরে রাগের নেফাকি লাগা যায়, কারো দিলের ভিতরে যদি আমিত্বের নেফাকি লাগা যায়, তাহলে সেই নাপাকি তোমার শরীরের নাপাকি সাবান দিয়ে ধুইতে পারবা, তোমার কাপড়ের নাপাকি সাবান দিয়ে ধুইতে পারবা, কিন্তু তোমার দিলের ভিতরে যে নাপাকি আছে সেই নাপাকি কিন্তু সাবান দিয়ে ধুইতে পারবা না। তোমার কিসের অহংকার? কুকুরের এই কথা শুনে আল্লামা রিফাই রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, সে নিজেই পেছন দিকে চলে যায়, কুকুরের রাস্তা দেয়া যায়, এই কুকুর আমি রিফাই তোমার চাইতেও খারাপ। পিছন দিকে তাকায় দেখে কুকুর নাই। সুবহানাল্লাহ বাইজ যা কই, সুবহানাল্লাহ বাইজ যায়া খেতাটা দিবেন মুড়ে, শীত তো নামছে তাই না, খেতাটা মুড়ে দিয়া পরে কয়েন যে হুজুরে কইছিল, আচ্ছা সুবহানাল্লাহ হেনে যায় কই, সুবহানাল্লাহ কইলে গুনাহ মাফ করে দেন কে? পিছনে তাকায় দেখে কুকুর নাই। এরকমের কুকুরের অনেক ঘটনা আছে, কুকুরের ঘটনায় মালারি কইতে আর না ইনশাআল্লাহ, আর কম না। কুকুরের আরেকটা ঘটনা বুখারীতে আছে, কিন্তু যে কথাটা বলেছিলাম এই জন্য বলেছি, যদি গুনাহের নাপাকি যদি লাগা যায় তাহলে আর কিন্তু উপায় না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এই যুবকেরা কুকুরটারের সাথে নিয়ে আনিছে, তাফসীরের কিতাবে লিখেছে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎ সঙ্গ স্বর্গবাস আর অসৎ সঙ্গ সর্বনাশ। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আতরওয়ালাদের সাথে থাকো তাহলে আতরের ঘ্রাণ তোমার শরীরে আসবে, আর যদি কয়লাওয়ালাদের সাথে থাকো দেখবেন কয়লার ময়লা অটোমেটিকলি তোমার গায়ে আসবে। এই জন্য গ্রামের ভিতরে যারা আতরওয়ালা ভালো মানুষ তাদের সাথে চলার চেষ্টা করবা। তোমার মসজিদের ইমাম সাহেবের সাথে কখনো বেয়াদবি করবা না, মসজিদের ইমাম সাহেবের সাথে কখনো আদবের খেলাফ করবা না, কারণ তোমার এলাকার ভিতরে তোমার মসজিদের ইমাম তোমাকে পথ প্রদর্শনের জন্য, আল্লাহ চেনানোর জন্য সেই সর্বাত্মক চেষ্টা করে। কতক্ষণ ঠিক না বেটি? ইমামকে সম্মান করবো, সবসময় হাদিয়া দিবা। ইমাম সাহেব বেতন দর্শন 2000 টাকা, আবার যদি একটু দোয়া করে একটু হাদিয়া চাই, হুজুর কি কর আপনি আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব বেতন কত? 6000 টাকা বাড়াই দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেবো, বলেন আমিন। বরকত দিবে এটা জানেন আপনি, বরকত দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার কুকুরটারের সাথে নিয়ে আনিছে এবং তারা যাইতে যাইতে ওই রাখালে বলতেছে, ওই যে সামনে পাহাড়টা দেখছে, পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, এই গুহাটার খবর বাদশা দাকিয়ানুস কেন এই এলাকার কেউ জানবে না ইনশাআল্লাহ। তারা সেই গুহার ভিতরে ঢুকলো এবং গুহার ভিতরে ঢুকার পরে আল্লাহ যুবকদেরকে এত ভালোবাসেন, তাদের ইমানি পাওয়ার এত বেশি আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা যুবকদের গায়ে সূর্যের কোনো আলো, সূর্যের কোনো তাপ লাইগা যাতে তাদের কষ্ট হয়, এই কষ্ট আল্লাহ তাআলা লাগতে দেয় নাই। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম করলো, এই সূর্য, ওই যে আমার বন্ধুরা, ওই যে যুবকেরা, ওই যে আমার বন্ধুরা একত্ববাদী খোদার প্রেম নিয়া তাদের দিলের ভিতরে খোদার তামান্না নিয়া দুনিয়ার সব মোহ ত্যাগ করে দিয়া তারা আমার জন্য চলে আসছে। এই সূর্য, তোমরা সূর্যের তাপ দিয়া ওই যুবকদেরকে কষ্ট দিও না। সূর্যকে আল্লাহ তাআলা হুকুম করলেন, নবীজিকে জানায় দেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আয় নবী, আপনি দেখবেন সূর্যকে যখন দেখবেন, ইযা তালাআত, সে যখন উদয় হয়, তাযাবারু, সে সরে যায়, আন কাহফিহিম, গুহা থেকে। সূর্য যখন উদয় হয় তখন গুহাটা কি? সূর্য উদয় হইলে গুহা থেকে সরে যায়। কে সরে যায়? সূর্য দেখবেন গুহার দিকে সরে যায়, যাতাল ইয়ামিন, দক্ষিণ দিকে, অর্থাৎ ডান দিকে সরে যায়। গুহার মুখটা ছিল উত্তর দিকে। সুবহানাল্লাহ। আপনাদের দিকে এটাকে পশ্চিম না, তাহলে উত্তর কোনটা এটা? তাহলে গুহার মুখটা কোন দিকে? এই দিকে। সূর্য ওঠে কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে সূর্যকে এবার আল্লাহ হুকুম করছে, এই সূর্য, তুমি উদয় হইছ, এবার দক্ষিণ দিকে হেলে যাও। কোন দিকে?
দক্ষিণ দিকে হেলে যাও, কারণ দক্ষিণ দিকে হেলা এই জন্য যাইবা যাতে গুহার মুখের ভিতরে এমন কোন তাপ না ঢুকে যে আমার ওলিদের, আমার বন্ধুদের যেন কোনো কষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين। সূর্যকে আল্লাহ তাআলা হুকুম করলেন ডান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিকে দিয়া হেলে যাইতে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাত আশ-শিমাল, এবং যেটা অস্ত যায়, যখন অস্ত যায় তখন গুহার বাম দিক দিয়া অর্থাৎ বাম দিক দিয়া অর্থাৎ তখন গুহার অন্য সাইড দিয়ে সে ঘুরে যায় যাতে করে সূর্যের আলোটা আবার গুহার ভিতরে না পড়ে। সুবহানাল্লাহ। উদয় হওয়ার সময় ডান দিকে, অস্ত যাওয়ার সময় কোন দিকে? বাম দিকে ঘুরে যায়। আল্লাহ তাআলা গুহাবাসীকে সংরক্ষণ করলেন। অহম ফি ফাজওয়াতিম মিন, আল্লাহ বলেন গুহাবাসীদের, তারা গুহার ভিতরে যারা ছিল তাদেরকে আমি প্রশস্ত একটা জায়গা দিয়েছিলাম, একটা শান্তিতে তারা ছিল। কিন্তু এই গুহাবাসীদেরকে এই কওমের লোকেরা কেউ চিনতে এবং দেখতে পারলো না। যালিকা মিন আয়াতিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলেন এক নম্বর হচ্ছে গুহার ভিতরে কোনো তাপ এবং কোনো যন্ত্রণাদায়ক কোনো আলো পৌঁছতে দেয় না আল্লাহ তাআলা। শীতল ঠান্ডা বাতাস আল্লাহ তাআলা পৌঁছাইছেন, সুবহানাল্লাহ। এবং এমন এক নিরাপদ স্থান আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যে বাদশাহ দাকিয়ানুস ফরমান জারি করছে, এই যুবকদেরকে যেখানেই পাইবা সেখানেই গ্রেফতার করবা, যেখানেই পাইবা সেখানেই গ্রেফতার করবা, গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা, ফরমান জারি করেছে। কিন্তু যুবকদেরকে আর কোথাও খুঁজে পায় নাই। আল্লাহ তাআলা এই যুবকদেরকে এক প্রশান্ত জায়গায় একবার নিরাপত্তা দিয়ে দিলেন। এবং যুবকেরা, আল্লাহ তাআলা বলেন এটা আমার আয়াতে নিদর্শন, যতগুলো নিদর্শন আছে এই নিদর্শনগুলোর ভিতর অন্যতম নিদর্শন হচ্ছে আমি যুবকদেরকে এক নিরাপত্তা জায়গায় রেখেছি। বলেন সুবহানাল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ বলেন এই যুবকেরা, এই চরাত্রার মাটির মানুষেরা শোনো, শরীয়তপুরের মানুষেরা শোনো, কেউ যদি তোমাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, কেউ যদি আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান তাহলে সেই হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এবং তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা গুমরা বানাইতে চায়, পথভ্রষ্ট বানাইতে চায়, তাহলে তার কোনো অভিভাবক তুমি খুঁজে পাইবা না। এইজন্য আল্লাহর কাছে দোয়া করো, হে মহান রব, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল রাখা, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল রেখে মরণ দিও। আয় আল্লাহ, আমাদেরকে বেঈমান মুনাফিক বানায় কবরে নিও না। বলেন আমিন। এরপরে এই যুবকেরা মাঝে মধ্যে চুরি কইরাম, নিজেকে আত্মগোপন কইরা মাঝে মধ্যে শহরে যাইতো, যায় খাবার নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এই যুবকেরা মাঝে মধ্যে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা এক সময় বাদশাহ দাকিয়ানুস যখন সমস্ত মানুষগুলাকে ফরমান জারি করলো এদেরকে খুঁজে বার করার জন্য, তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে সব কিছু খোঁজা শেষ করার পরে এই গুহাটা একদিন খুঁজে পাইলো। এই গুহাটার কাছে যখন আসলো, আল্লাহ তাআলা এই গুহার কাছে, গুহার আশেপাশের এবং ওই কওমের মানুষগুলা আসার আগেই আল্লাহ তাআলা গুহাবাসীকে ঘুম পাড়ায় দিল। সুবহানাল্লাহ। গুহাবাসীদেরকে কি করাই দিল? ঘুম পাড়ায় দিল। শুধু ঘুম, চোখের ঘুম না। আল্লাহ তাআলা বলেন ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইছি, শুধু চোখের ঘুম না, আমি তাদের কানের উপর ঘুম পাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। কানের উপরে ঘুম পাড়ায় কেমনে? যখন আপনারা ঘুমাইবেন, ঘুমের ভিতরে দেখবেন আপনি যখন কেউ শব্দ করে, টুসটাস শব্দ করে কথা কয়, এই কথা কওয়ার কারণে ঘুম ভাঙা যায়। কিন্তু আল্লাহ তাআলা আসহাবে কাহফের যুবকদেরকে এমন এক ঘুম পাড়াইছেন, তাদের কানও ঘুমায় গেছে। এখন বাহিরে যতই শব্দ হোক, বাহির থেকে যতই ডাকুক, পাহাড়ে যত আঘাতই করুক না কেন, পাথরের ভিতরে যতই আঘাত করুক না কেন, আল্লাহ তাআলা তাদের কানও ঘুম পাড়ায় দিচ্ছেন। এই জন্য তাদের শব্দেও আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙান। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন সিনিনা আদাদা, বহু বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? বহু বছর যে ঘুম পাড়াইছেন। এখন আপনারা কত বছর ঘুমাইছে এটা কিন্তু আপনারা জানেন। অনেকে যুবকরা কত বছর ঘুমাইছে? কেউ তো কিছু কয় না। শরম পাওয়ার দরকার নাই। যুবকরা ঘুমাইছে এবং কতদিন ঘুমাইছে আল্লাহ তাআলা এবার জানায় দেন। যুবকরা ঘুমাইছিলাম, এক ঘুমের ভিতরে 300 বছর কাটা গেছে। সুবহানাল্লাহ।
শান্তি পাইলাম না, ওয়াজ করে শান্তি পাইলাম। যুবকরা এক ঘুমে কত বছর, জোরে কত বছর? 300 বছর কেটে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবকরা যখন ঘুমাইছিলাম তখন 202 বছর 50 বছর চলতেছিলাম, মানে 250 বছর, 250 খ্রিস্টাব্দ চলতেছিল। আর এরা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে তখন 550 চলতেছিল। এই জন্য কোন কোন মুফাসসির কেরাম বলেন, আসহাবে কাহফের লোকেরা যেদিন ঘুম থেকে উঠছিল এটা নবীজির জন্মের 20 বছর আগে। আবার কোন কোন মুফাসসির বলেন 100 অথবা 200 বছর আগে ঘুম থেকে জাগছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে নবী তর্ক করার দরকার নাই, সব ছাইরা দেন কার উপরে? কার উপরে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালাবিথুম ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। তাদেরকে অবস্থান করেছিলেন ফিল কাহফি গুহার মধ্যে 300 সিনিন 300 বছর। সুবহানাল্লাহ কোন। এরপরে ওয়াজদাদু 9, হে নবী তারা তো 300 বছর ঘুমাইছে। আবার এলাকার কিছু মানুষ তারা কয় 309 বছর। কয় বছর ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। এই দুইটা কথার ব্যাখ্যা করলো, ওই যে আল্লাহ এক এক জায়গায় এক এক কথা কয়। আল্লাহ তো ইচ্ছে করলে বলতে পারতো যে 300 বছর ঘুমাইছে, আবার 309 বছর বলার কি আছে? কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এটার অর্থ তোমার বুঝতে হবে। তোমার মতো বাউল ফাউল কথা বোঝার অর্থ আল্লাহ যোগ্যতা তোমাকে আল্লাহ দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এক জায়গায় 300 বছর, আবার এই কথার বাম পাশে আবার বলতেছে 309 বছর। কেন বললো? কারণ সূর্যের হিসাব আর চন্দ্রের হিসাব কখনো এক না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সূর্যের হিসাবে ছিল 300 বছর, আর চন্দ্র মাসের হিসাবে এলাকার মানুষ এবং সৌদি আরবরা বলে যে আসহাবে কাহফের যুবকরা 309 বছর ঘুমাইছে। কথা বুঝাইছে? কত বছর ঘুমাইছে? 309 বছর চন্দ্র মাসের হিসাবে। আর সূর্য মাসের হিসাবে কত বছর? 300 বছর। আচ্ছা, এরপরে এই যুবকগুলো ঘুমাইছিল 300 বছর ঘুমাইছে। বাদশাহ ডাকে আনু চাইছে, আয়া মেলা কিছু তাদেরকে ডাকাডাকি করলো এবং অনেকে এখানে ঢোকার চেষ্টা করলো, অনেকে ঢোকার চেষ্টা করলো কিন্তু ঢুকতে পারলো না। কেন ঢুকতে পারলো না? এটাও কোরআনে আছে না নাই? আল্লাহ নবীকে জানায় দেয়, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। হে নবী, আসহাবে কাহফের গুহার ভিতরে এমন এক অবস্থান ছিল, এমন একটা বিষয় ছিল। এই গোয়েটা দেন, আমি মাঝে মধ্যে ঘুরে দেখি, আমরা ওর কানাকানি দেখলে আমার অন্যরকম লাগে, ডিস্টার্ব হয়ে যায়। সময় দেন। আসহাবে কাহফের যুবকেরা, সময় কিন্তু শেষ, আপনারা একটু আমার বাসা থাকেন। আসহাবে কাহফের যুবকেরা যখন লুকাইছিল, এর ভিতরে বাদশা দাকিয়ানু চলে আসছেন। বাদশা দাকিয়ানু গুহা সন্ধান পেয়ে গেছে। গুহা সন্ধান পায়া এবার গুহার ভিতরে তাদেরকে ডাকাডাকি করলো এবং ঢোকার চেষ্টা করলো। কিন্তু যখন ঢোকার চেষ্টা করে আল্লাহ তাআলা এমন এক ভয় ভীতি তাদের ভিতরে জাগ্রত করে দিল। আল্লাহ নবীকে বলেন, লাবিত্তালা'তা আলাইহিম, হে নবী আপনি নিজে যদি উকি দিয়ে দেখতেন, হেরা যে গুহার ভিতরে পলাইছিল, হে নবী আপনি নিজে যদি উকি দিয়ে দেখতেন, লাবাল্লাইতা মিনহুম ফিরারা, হে নবী আপনি নিজেও পিছন দিকে পলায়ন করতেন, ভয় পাইতেন। সুবহানাল্লাহ কোন। ভয় পাইতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আপনার ভিতরে ভয় জাগ্রত হতো। সুতরাং আসহাবে কাহফের যুবকরা যখন গর্তের ভিতরে ঢুকেছে, হে নবী অনেকে মনে করেছিল তারা যুবক, তারা জাগ্রত। এই জাগ্রত থাকার কারণে অনেকে ডাকছে, ভিতরে যাওয়ার চেষ্টা করছে এবং আতঙ্ক হইয়া সেখান থেকে বের হয়ে আসছে। ওয়া হুম রুকুদ, অথচ তারা সেখানে জীবিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মানে ঘুমন্ত ছিল, যদিও তারা গুহায় ছিল কিন্তু জাগ্রত ছিল না। কি ছিল? ঘুমন্ত ছিল। ওয়ানুকাল্লিবুহুম, এরপর আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মধ্যে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম। কত বছর ঘুমাইছে? 300 বছর। তাহলে 300 বছর যদি কেউ কবরে থাকে, সেই কবরের সাথে মিশা যাবে না? থাকবে। কিন্তু দেখবেন আল্লাহ তাআলা বলেন ওয়ানুকাল্লিবুহুম, হে নবী আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম। যাতাল ইয়ামিন, কখনো ডান দিকে, ওয়া যাতাশ শিমাল, কখনো বাম দিকে। ওয়া কালবুহুম, এবং তাদের সাথে কিন্তু একটা কুকুর ছিল, আছে না? ওয়া কালবুহুম, তাদের সাথে কিন্তু একটা কুকুর আছে। বাসিতু যিরাআইহি
বিল ওয়াসিদ, সেই কুকুরটা তাদের সাথে কিন্তু ঘুমায় নাই। সেই কুকুরটা ওই গুহার মাঝখানে অর্থাৎ সামনে যে দরজাটা ছিল এই দরজার সামনে ঘুমাইছে। কারণ তাফসীরে কিতাবে লিখছে কুকুরকে কেন তাদের সাথে ঘুমাইতে দিল না, কারণ কিতাবের ভিতরে আছে, হাদিসেও আছে, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে মুফাসসির কিরাম লেখেন, তাহলে অনেকে মন্তব্য করেন তাহলে আসহাবে কাহাফের মতো এত বড় বুজুর্গদের সাথে কেন কুকুর থাকলো? কয় কিছু কিছু কুকুর পালা জায়েজ, আবার কিছু কিছু কুকুর পালা না জায়েজ। কোন কুকুর পালা জায়েজ? যে কুকুরকে তুমি শস্য খেতে পাহারার জন্য তুমি লালন পালন করবা সেই কুকুর লালন পালন করা জায়েজ, এবং যে কুকুর তোমার ব্যবসা দেখাশোনার জন্য লালন পালন করবা সেই কুকুর জায়েজ। যে কুকুর দেশে কোন জায়গায় বোমা হামলা হচ্ছে সেই বোমা দেখাশোনার জন্য লালন পালন আছে না নাই, সেই কুকুর লালন পালন করা জায়েজ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি কোনো কুকুর পালে তাহলে সেটা হবে না জায়েজ। কথা বলছো? এরপরে কুকুর, সেই কুকুরটা গুহার সামনে দুইটা পা সামনে অগ্রসর করে দিয়ে সেও ঘুমাইছে। কিতাবের ভিতরে লেখে এই যুবকরা যখন ডান কাত হয় কুকুরও ডান কাত হয়। সুবহানাল্লাহ। যুবকরা যখন বাম কাত হয় কুকুরও বাম কাত হয়। এইভাবে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতেন। বছরে 2 বার অথবা 3 বার আল্লাহ তাআলা তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতেন, যাতে করে মাটি তাদের দেহ না খায় ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুবকদেরকে জাগায় দিলেন। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, যুবকদেরকে আল্লাহ তাআলা জাগায় দিলেন। জাগায় দিয়ে বলতেছেন এরা যেন একে অপরকে প্রশ্ন করতে পারে। আমি এই জন্য জাগাইছি যে তারা কতদিন ঘুমাইছে। কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তারা যেন একে অপরে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা এই গুহার ভিতরে কতদিন ঘুমাইছিল এবং কতদিন তারা এই গুহার ভিতরে ছিল। তারা হঠাৎ করে একদিন জাগ্রত হয়েছে, কিন্তু এই জাগ্রতটা হয়েছিল তো ওই যুগের ওই জামানার একজন লোক ছিল। সেই লোকটার নাম কিতাবের ভিতরে লিখছে আলিয়াস নামক একজন লোক। একদিন ওই গুহাটাকে ভাঙা তছনছ করছিল, তো সেখানে একটা প্রাসাদ নির্মাণ করবে। সেই প্রাসাদ নির্মাণ করতে যায় ওই গুহাটা ভেঙেছিল, গুহার পাথরটা ভেঙেছিল। আর সেখান থেকেই আল্লাহ তাআলা ওই আসহাবে কাহাফের যুবকদেরকে জাগ্রত করে দিয়েছিল। লম্বা হিস্ট্রি সংক্ষিপ্ত করে দিচ্ছে। এরপরে আসহাবে কাহাফের যুবকদেরকে আল্লাহ তাআলা জাগায় দিলেন এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করতেছে, আয়সা পড়ছে হুজুর, আয়সা পড়ছে নাকি? একটা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আলামিন সাইফি সাহেবের আগমন। সবাই খুশি তো? হুজুর আয়সা পড়ছে, খুশি? মাশাআল্লাহ, আর তো টেনশন নাই। শেষ পর্যায়ে আশা করছে ইনশাআল্লাহ, কষ্ট নেবেন না তো? আল্লাহ আল্লাহ, শেষ আলোচনাও শেষ। এবার আসহাবে কাহাফের যুবকদেরকে আল্লাহ তাআলা জাগায় দিলেন। জাগায় দেওয়ার পরে এবার একে অপরকে প্রশ্ন করতেছেন, এই তোমরা কে কতদিন ঘুমাইছ? এবার ওইটা তারা মুসরামুসি শুরু করছে। মুসরামুসি করে কয়, এই খবর কি, আমরা কয়দিন ঘুমাইছি রে? এইদিকে তাকান। আমরা কয়দিন ঘুমাইছি? কই কি জানি কয়দিন ঘুমাইছি। কই এত খিদা লাগছে কে পেটের মধ্যে, এত ক্ষুধার যন্ত্রণা এবং ঘুমের ভাব। দেখবেন অধিক সময় ঘুমাইলে শরীরে অন্য একটা অবস্থা তৈরি হয়। তারা মুসরামুসি শুরু করছে, কই শরীরে এমন অবস্থা লাগতেছে কেন? এই কয়দিন ঘুমাইছি? এদের ভিতরে কেউ বলেন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, কেউ বলতেছেন একদিন অথবা তার চেয়ে কম অথবা বেশি সময় ঘুমাইছ। আবার কেউ বলেন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, এই তর্ক বিতর্ক কইরো না, তোমরা কয়দিন ঘুমাইছো এটা আল্লাহই ভালো জানে, সুতরাং আল্লাহর উপরে ছাইড়ে দাও। ফাবাআতু আহাদাকুম বিওয়ারাকিকুম হাদিহি ইলাল মাদিনা, এবার তোমাদের ভিতরে একজন রে পাঠাও। কোথায় পাঠাইব? বিওয়ারাকিকুম হাদিহি, এই যে কয়েকটা টেহা আছে, এই যে কয়েকটা পয়সা আছে, এই পয়সাগুলো দিয়া ইলাল মাদিনা, তাড়াতাড়ি শহরে পাঠাও। ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন, এবং বলতেছে যে যাচাই বাছাই করে, ফালিয়ানজুর যাচাই বাছাই করে, আইয়ুহা আযকা তুআমা, ভালো পবিত্র হালাল খাবার কিনে নিয়ে আসো। এই আয়াতের ব্যাখ্যায় লেখে যে খাবার কিনতে গেলেও যাচাই বাছাই করতে হবে, অপবিত্র খাবার কেনা যাবে না, হারাম খাবার কেনা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? বলতেছে ভালো
খাবার কিনে নিয়ে আসো। ফালিয়াতিকুম বিরিজকিন মিন, এবং খাবারগুলো কিনে তাড়াতাড়ি ফিরে আসবা। ওয়ালিয়াতালাত্তাফ, এবং সাবধান, তুমি যে খাবার কিনতে যাইবা বাদশা দাকিয়ানুস কিন্তু ফরমান জারি করেছে, যুবকদেরকে যেখানেই পাইবা সেখানেই গ্রেফতার করবা, যুবকদেরকে যেখানেই পাইবা সেখানেই গ্রেফতার করবা। ওয়ালিয়াতালাত্তাফ, সাবধানে যাইবা। ওয়ালা ইয়াশআরান্না বিকুম আহাদা, তোমাকে এবং আমাকে এবং আমাদের এই ঘটনা যেন কেউ না জানে। অথচ তারা কিন্তু জাগ্রত হয়েছে 309 বছর পরে। সুবহানাল্লাহ গণ। কত বছর পরে? এখন কি বাদশা দাকিয়ানুস আসেনি? আছে। বাদশা দাকিয়ানুস চলে যায়, আরো কত বাদশা চলে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করলেন, তারাও জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে সেই ভয়টা এখনো দিলের ভিতরে আছে। তারা কয় একদিন অথবা 2 দিন অথবা কম সময় অথবা আধা সময় ঘুমাইছি, কিন্তু এত ক্ষুধা, যা যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। খাবারের জন্য পাঠাইলো। খাবারের জন্য যখন গেল, খাবারের জন্য যাওয়ার পরে তখন তাদেরকে বলে সাবধানতা অবলম্বন করবে। আর না হয় ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতি ওয়া লান তুফলিহু ইদান আবাদা। আর যদি সাবধান অবলম্বন না করো, বাদশা দাকিয়ানুস ফরমান জারি করছে, আমাদেরকে যদি গ্রেফতার করতে পারে তাহলে প্রস্তর আঘাত করে মেরে ফেলবে। এবং সুতরাং তোমরা অতি দ্রুত তাড়াতাড়ি খাবার নিয়ে চলে আসবা। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। বাদশা দাকিয়ানুসের ভয়ে তাড়াতাড়ি পাঠাইলো, সেও তাড়াতাড়ি গেল। কিন্তু গুহা থেকে যখন বের হয়েছে, বের হয়ে দেখে আগের দেশ আর এখনের দেশের ভিতরে বহু পরিবর্তন ঘটে গেছে। হায় হায় আফসোস, কোন দেশে ঢুকলাম। তারা আফসোসের ভিতরে পড়ে গেল। কিন্তু তারপর শহরে ঢুকলো, ভয়ে ভয়ে শহরে ঢুকলো। কিন্তু আগের শহর আর এখনের শহরের ভিতরে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে যে খাবারের জন্য গেছে তার নাম হচ্ছে তামলিখা। এই তামলিখা মনে মনে ভাবতেছে, হায় আফসোস, হায় আফসোস। এটা কি আফসোস? এই শহরটার নাম আফসোস। শহরটার নাম কি? আফসোস শহর। কেউ কেউ বলেন তরতুস শহর। এই আফসোস শহরে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। একজনকে জিজ্ঞেস করলো, এ ভাই এটা কি আফসোস শহর নাকি? হয় এটা আফসোস শহর। তো তাহলে সর্বনাশ, কি অবস্থা, আমি তো চিন্তাছি না। তারপর ওই টাকাগুলো নিয়ে যখন রুটিওয়ালার কাছ থেকে রুটি নিল, এবার রুটিওয়ালা কয়, একবার তার দিকে তাকায়, আবার পয়সার দিকে তাকায়, আবার তার দিকে তাকায়, আবার পয়সার দিকে তাকায়। এই তাফসীরে কিতাবে লিখেছে এইভাবে 1 জন 2 জন 3 জন এইভাবে কয়েকজনকে টাকাটা দেখাইছে। দেখায় কয়, এবং সে তো মনে হয় আমাদের এই এলাকার না, তার বেশভূষা পোশাক অন্যরকম লাগতেছে, এবং পয়সাটা কই থেকে নিয়ে আইছে, এই পয়সাটা এই যুগের না, এটা তো 300 বছর আগের, এবং ওই যুগের প্রাসাদের খোদাই করা টাকা, এটা স্বর্ণ মুদ্রা। এবং তারা মনে মনে ভাবতেছে মনে হয় এটা রক্ষিত কোনো গুচ্ছ এবং লুকায়িত কোনো সম্পদ মনে হয় পেয়েছে, আর এই জন্য মনে হয় এসে কোনো গুপ্ত ধন পেয়েছে, একে গ্রেফতার করো। সবাই মিলে ধরলো, ধরলে কয়, এই গুপ্ত ধন কই পেয়েছে, তাড়াতাড়ি বের করো। ওই কি এর গুপ্ত ধন? আমার বাপের টেহা, এটা আমার নিজের টেহা। এই কি এর নিজের টাকা? এটা গুপ্ত ধন। না, কিসের গুপ্ত ধন? অবশ্যই গুপ্ত ধন। আর না হয় এই 300 বছর আগের টেহা কই পেলা? ও কিসের 300 বছর? আমি গতকালকে আমার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে গেছি। ও গতকাল, এখন আর নাই। এবার বাদশার কাছে ধরাই দিল। বাদশার কাছে যখন ধরাই দিল, বাদশা সমস্ত বিবরণ শুনলো। সমস্ত বিবরণ শোনার পরে দেখে, হায় হায়, এরা তো সেই গুহাবাসী, অর্থাৎ ওই যে শত শত বছর যাবৎ আমরা যাদের কথা শুনে আসছিলাম সেই গুহাবাসী মনে হচ্ছে। এবার চলো চলো, তাড়াতাড়ি চলো। এবার বাদশা দাকিয়ানুস তো নাই। এবার যে বাদশা ওই যুগে ওই জামানায় ছিল, সেই বাদশার নাম ছিল বেদরুস। এই বেদরুস তখন তাদেরকে নিয়ে এই গুহাবাসীদেরকে দেখতে গেলেন, এবং সবাই মিলা ওই গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সবাই যা দেখেন, ওই যুগের বাদশা দাকিয়ানুস একটা ফলকের ভিতরে তাদের নাম ঠিকানা সব কিছু লিপিবদ্ধ কইরা, কত সালে গুহায় ঢুকছে এবং কিভাবে কিভাবে ঢুকছে সব কিছু লিপিবদ্ধ করছিল। সব কিছু দেখলো। দেখা তারা এবার বলে, নিশ্চয়ই এটা ঘটানোর পিছনে একটা কারণ। আজকে গত কয়েক বছর যাবৎ একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা আছি। সেই দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে, মানুষ মাঠে মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ তাআলা পুনরায় জাগ্রত করবেন। জাগ্রত করার পরে হাসর নাসর হবে, বিচার হবে। এটা নিয়ে সবার ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা কিভাবে সম্ভব হবে। কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বটা আল্লাহ তাআলা আসহাবে কাহফের এই যুবকদেরকে জাগ্রত করে সমস্ত মানুষের দ্বিধাদ্বন্দ্ব দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসহাবে কাহফের ওলিদেরকে দেখা শেষ করে দিচ্ছি। আসহাবে কাহফের ওলিদেরকে দেখা এবার অনেকে বলে আমাদের ব্যবসার উন্নতি হবে, এই যুবকদেরকে আমরা আমাদের শহরে নিয়ে যাই। আবার অনেকে বলে আমাদের এলাকার উন্নতি হবে, চলো আমরা এখানে একটা প্রাসাদ নির্মাণ করি। আবার অনেকে তর্ক করে, না, প্রাসাদ নির্মাণ করা যাবে না, চলো এখানে একটা মসজিদ নির্মাণ করি। যারা মসজিদ নির্মাণ করেছে এগুলো সব কোরআনের অর্থ বলতে পারতেছি না। এরপরে
সেখানে একটা শেষ পরিশেষ একটা মসজিদ নির্মাণ করলো, ইবাদত গাহ নির্মাণ করলো। সেই ইবাদত গাহ নির্মাণ করার পরে বাদশাহ ফরমান জারি করলো, সে মুসলিম বাদশাহ, সে বলল এই চলো আমাদের এলাকায় যাই। না না আমরা যাব না, আমরা গত 300 বছর আগে নিজেকে আল্লাহর জন্য কুরবানি করেছিলাম, নিজেকে এক খোদার প্রতি কুরবানি করেছিলাম। আমরা সেই যুবক, যে যুবকরা সমস্ত শিরকবাদীদের বিপক্ষে লইরা আমরা ঈশ্বর ছেড়ে দিয়া এক ঈশ্বরের প্রতি আমরা একনিষ্ঠভাবে খোদার প্রেমের জন্য এখানে এসেছিলাম। হায় আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রাখছেন। আমরা আর পার্থিব দুনিয়ার মোহের সাথে আমরা জড়াইতে চাই না, আমরা এর গুহার ভিতরে থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, বললেন। তারপরও গেল না, কিছুক্ষণ পর খবর নিয়ে দেখে এই গুহাবাসীরা আবার এমন ঘুম দিছে যে ঘুমের ভিতরে এখনো সেই ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা এখনো তাদেরকে জাগ্রত আর করেন নাই, অর্থাৎ তারা চিরতরে মাটির সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার কথাগুলো বলার অর্থ হলো চরত্তর মাটিতে এই যুবকরা যেন সেই যুবকদের মতো আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে যুবকদের ইমানি চেতনার মতো আমাদেরকেও সেই চেতনা দান করুক। জোরে বলেন আমিন। আমি আর কথা সামনে বাড়াচ্ছি না, কারণ বক্তা এসে যাওয়ার পরে আসলে যে ওয়াজ করবে তারও ভালো লাগে না। আর উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ভিতরে টপ লেভেলের, মানে যতগুলো টপ লেভেলের বক্তা আছে এদের ভিতরে উল্লেখযোগ্য একজন। আপনারা হয়তো চেহারা দেখে পছন্দ না হইতে পারে, আলোচনা হইলে পছন্দ হইব, আলোচনা শুনলে পছন্দ হবে। টপ লেভেল একজন বক্তা, উনারে আমি এখানে রাইখা যে এত সময় নিছি, এই জন্য বেয়াদবি মাপ চাই। আপনারাও ক্ষমা করে দেন, হুজুরের জন্য আমাকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। এবং আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলেন আমিন। হযরত যেহেতু উপস্থিত হয়েছেন, এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সাইফি ভাই, আলামিন ভাই। তিনি সমগ্র বাংলা আলোড়ন সৃষ্টিকারী ওয়াজ, আলহামদুলিল্লাহ সমুদ্র কণ্ঠ। আল্লাহ তাআলা তার দিলে যেমন কণ্ঠ দিয়েছে, মুখে তেমন মধুও দিয়েছে এবং কথার মাধুরতাও দিয়েছে। আলোচনা শুনলে ইনশাআল্লাহ সবাই খুশি হয়ে যাবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আগামী পর্বে যেন আবার আপনাদের সাথে দেখা হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।